আসসালামু আলাইকুম। আমরা আগের একটা ভিডিওতে আমরা কিছু মিলার ইন্ডিসেস দেখছি, সহজ মিলার ইন্ডিসেসগুলো দেখছি। এখন আরেকটু কিছু দেখব যাতে আজকে শেষ হয়ে যায়। আমরা আজকে দেখব ওয়ান বার অথবা ওয়ান বার, এটাই দেখি। যেহেতু এটার বার দেখছিলাম আগেরটায়, তো এটা বাদ। ওয়ান বার এটা দেখি তাহলে কীভাবে হয়। আগে চিত্রটা আঁকি, নর্মাল চিত্রটা আঁকি আগে, যেটা আমরা পারি ওইটাই আঁকবো, যেভাবে পারি সেভাবে আঁকবো। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই কীভাবে আঁকতে হবে। ডিরেকশনটা আমাদের মানগুলো দিয়ে দিই, কোনটা কোন দিকে, এক্স ওয়াই, এই উপরে দিলাম জেড। ঠিক আছে, এখন কি করব, আমাদের আছে কি ওয়ান বার। ঠিক আছে, এটা নাই। তো কথা হলো যে আমরা কি করব, ওয়ান বার আগে, ঠিক আছে না, আগে তার মানে এক্স অক্ষের উল্টো দিক। এক্স অক্ষ কোন দিকে, এদিকে, ঠিক আছে না, এদিকে। ওয়াই অক্ষ কোন দিকে, এদিকে। জেড অক্ষ কোন দিকে, উপরের দিকে। তো আমরা কী করব, এক্স অক্ষের উল্টো দিক বলতে এক্স হলো এদিকে আসতেছে, তার মানে এর উল্টো দিকে যাবে, তার মানে হলো এইটা, একটা, দুইটা, এই হলো তিনটা, এই হলো চারটা, গেল। এক্স অক্ষের উল্টো দিক গেল। এবার দেখবো আমরা ওয়াই অক্ষ কোনো উল্টো নাই, ওয়াই অক্ষ নর্মালভাবেই। তো ওয়াই অক্ষ নর্মালভাবে বলতে এদিকে গেছে, এদিকেই ওয়াই। কিন্তু জেড আবার উল্টো দিক, ঠিক আছে না, জেড আবার উল্টো দিক, জেড কি নিচের দিকে গেছে, ঠিক আছে না। তাহলে নিচের দিকে গেলে আমি নর্মালি দিতাম এর দিকে, এদিকে, তার মানে দেবো নিচে, এটা দেবো, এইটা দেবো এবং এইটা দেবো। এখন কি করব, দেখবো আমাদের সিঙ্গেল কোনগুলো আছে, ওইটা দেখবো সিঙ্গেল কোনগুলো। যেমন এইটা ট্রিপল, এটা ডাবল, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা ডাবল, এটা সিঙ্গেল। তার মানে এটা সিঙ্গেল। তো এই তিনটাকে কী করবো, অ্যাড করে দেবো, তিনটাকে অ্যাড করে দেই। সরি, ড্রয়িং হয়তো সমস্যা হইতেছে, আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। এই শেষ। আশা করি এতটুকু বোঝা গেছে, ঠিক আছে না। এখন আমরা দেখবো একটু অন্য একটু পরের টাইপ যেগুলো আছে, এগুলো যেমন আমাদের বলে দিল, মনে করেন 2 1 0, এটা বললো। এখন আমি বলি, নর্মালি সবগুলারই রেসিপ্রোকাল করতে হয়। রেসিপ্রোকাল মানে হলো নর্মাল যেটা আছে সেটাকে জাস্ট করে উল্টায় দিতে হয়। যেমন ওয়ানকে উল্টাইলে কী হয়, ওয়ানই হয়। ওয়ানকে উল্টায় দিলে ওয়ানই হয়। এই জন্য আমরা এটাকে লিখি নাই, মানে উল্টায় লিখি নাই। কিন্তু 2কে উল্টাইলে তো আমাদের 1/2 হয়। তার মানে সবগুলোকে উল্টায় দিতে হয়, মানে রেসিপ্রোকাল করতে হয়। তার মানে এটাকে রেসিপ্রোকাল করলে কী হবে, এটাকে রেসিপ্রোকাল করলে হবে 1/2, 1 করলে 1ই, এটা কোনো সমস্যা নেই, 0 করলে 0। ঠিক আছে, এটাকে আমরা এখন কী করবো, মিলার ইন্ডিসেস করব। দেখা যেত তো না, হ্যাঁ। তাহলে এটাকে করতে চাইলে কী করব, নর্মালভাবে আমরা লিখবো। লেখার পরে এটাকে আগে ড্রয়িং করে নেই, করলাম এতটুকু, ঠিক আছে। এখন ডিরেকশনগুলো দিয়ে দিই। আচ্ছা, এখন কি করব, আগে দেখবো আমাদের কি নির্ণয় করতে হবে, হাফ 1 0। তার মানে আগে দেখবো আমাদের আছে কোনগুলা, এগুলা যেগুলো আছে সেগুলোর উপর আমরা আগে ইন্ডিকেট করবো, ডিরেক্টেড করবো। আগে ইঙ্গিত দেবো কোন দিকে যাবে। যেমন এটা, তাহলে প্লাস, বার নাই কিন্তু, তার মানে এটা কী হবে, পজিটিভ দিকে যাবে, মানে এক্সের দিকে যাবে। যে এক্সের মান আছে, আমি এক্সের মানগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কী করবো, আমি ওয়াইয়ের মানও কিন্তু আছে, ওয়াইয়ের মান দিয়ে দেবো। ওয়াইয়ের মান সহজভাবে এদিকে হবে, ঠিক আছে। এখানে কোনো সমস্যা নেই। আমার এখন দেখবো আমার সিঙ্গেল কোনগুলো, এইটা সিঙ্গেলগুলো মানে এতটুকু শেষ কিন্তু আমাদের ঝামেলা। আগে যতটুকু জানি এতটুকু, কিন্তু এখানে সমস্যা হলো একটাই, এক্সটা হাফ দেওয়া, ঠিক আছে না। আমার এটা বুঝতে হবে এক্স কতটুকু, এক্স হলো এখান থেকে এতটুকু, ঠিক আছে না। এক্স হলো এখান থেকে এতটুকু, তার মানে এতটুকু হলো এক্স। তার মানে এখন কী করবো, আমাদের এক্সের যে সিঙ্গেল মানগুলো আছে এগুলোকে কী করবো, আমরা হাফ করে দেবো। এক্সের মান এটা, তার মানে এটা সিঙ্গেল হলো এই জায়গায়, ঠিক আছে না। এটা হলো সিঙ্গেল, তার মানে এটা হলো হাফ করে দেবো। এখন অ্যাড করে দিই, আর কিছু নেই। হাফ করে দেওয়ার পরে কী করবো, অ্যাড করে দেবো, আর কোনো কাজ নাই। আগের মতো নর্মালভাবে অ্যাড করে দেবো, যেভাবে পারি আমরা।
এই তো শেষ শেষ। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন আরেকটা জিনিস দেখি, আর দু একটা দেখি, দেখলে আশা করি ঠিক হয়ে যাবো। আচ্ছা, এটাতে দেখলাম 1/2 না, এখন দেখবো আমরা 1, এইটা হাফ দেখবো, এটা কি 1 দেবো? থাক, এটা 0ই দিই, এটা 0 দিয়ে দিই, এখন এটা 1 দিই, এটা ঠিক আছে। তার মানে ওয়ার মান থাকবে, যেটা মান থাকবে। আচ্ছা ঠিক আছে, এটাকে ড্রয়িং করি তাহলে। এটাকে ড্রয়িং করলে কী হবে? নর্মালভাবে ড্রয়িং করলাম, আগে ড্রয়িং করলাম। এবার কী করবো আমরা? এই x অক্ষ y অক্ষ নির্দিষ্ট করে দিই। এখন কী করবো? আমাদের মান আছে কার? এক্সের কোনো মান নাই, তার মানে এক্সের দিকে কোনো কাহিনি করবো না। মান আছে কার? ওয়াই এবং জেডের। তার আগে ওয়াই জেডের মানটা দিয়ে দিই। ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান দিলাম, ঠিক আছে। এখন জেডের মান, জেডের মান, জেডের মানে কি আছে? আছে থাকলে কি উপরের দিকে দিয়ে দেবো, উপর দিকে দিয়ে দেবো, উপর দিকে দিয়ে দেবো। বিষয়টা হলো শেষ কাহিনি। এখন আমাদের দেখবো সিঙ্গেল কোনগুলো। এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল। কিন্তু সমস্যা হলো একটাই, যে আমাদের মান কি আছে? ওয়াইয়ের মান অর্ধেক আছে। ওয়াই কোনটা? এই যে ওয়াই ফুল ওয়াই কোনটা? এই যে এটা ওয়াই, এটা পুরোটা ওয়াই, এটা পুরোটা ওয়াই, এটা পুরোটা কি ওয়াই, যেটা। তো ওয়াইয়ের অর্ধেক কত হবে? আগে দেখি সিঙ্গেল কোনগুলো। এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল। ওয়াইয়ের মান এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল। তো এইটার অর্ধেকে যাবো, এটা অর্ধেকে গেলে আমাদের এখানে আসবে, আর এটা অর্ধেকে গেলে আমাদের এখানে আসবে। তো এই এতটুকু আমরা যোগ করে দেবো, ঠিক আছে। এতটুকু আমরা যোগ করে দেবো, শেষ। হয়তো বা হাতে আঁকতেছি এই জন্য এরকম হইতেছে, তবে এগুলো তো হাতেই আঁকতে হবে। আশা করি ঠিক হয়ে যাবে, একটু ড্রয়িং করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে। আশা করি বোঝা গেছে, ঠিক আছে না? হাফ বুঝছি। আরেকটা হাফ দেখাবো, জেটের হাফ। জেটের হাফটা দেখার পরেই আমরা একটু অন্য দিকে চলে যাবো। মানে সরি, এটা ছিল 0, 2, 1, এটা ছিল। এটাকে আমরা চেঞ্জ করে এটাই আনছি, ঠিক আছে, রেসিপ্রোকাল করে, ঠিক আছে। হাফ থাকলে কী হবে ওইটা আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। হাফ থাকলে কী হবে এটা পরে দেখতেছি। আজকাল এটা কি, এটা হলো আমাদের 0, 2, 1, এটা ছিল। এটাকে আমরা রেসিপ্রোকাল করার পরে এইটাকে কীভাবে করবো এটা করলাম, এতটুকু, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখবো জেটের হাফ। মনে করি 1 দিলাম, 0 দিলাম, এখানে 0 না 1 দিলেও হবে, আপনাদের ইচ্ছা, যে কারোর ইচ্ছা। এনে দিলাম হাফ, সরি এখানে 2 দিলাম, 2 দেওয়ার পরে হাফ হইলো আর কি। আচ্ছা যাক, 1, 0, 2, এটা থেকে আমাদের হয়েছে কি, এই যেটা হয়েছে। এটাকে আমরা ড্রয়িং করবো, এটাকে ড্রয়িং করবো, এটাকে 0, 1, 0, হাফ। এটাকে ড্রয়িং করতে চাইলে আমাদের নর্মালভাবে আগের মতো কী করবো? চিত্রটাকে নেই, x অক্ষ নির্দিষ্ট করি, y অক্ষ নির্দিষ্ট করি, z অক্ষ নির্দিষ্ট করি। এখন কি করব? আমাদের নর্মাল মান আছে কিসের? 1, 0, হাফ। তার মানে x এর মান আছে, তার মানে x এর মানটা আমি দিয়ে দেবো ডিরেকশন দিয়ে দেবো, শেষ। আবার কিসের মান আছে? y এর মান নাই, z এর মান আছে। z এর মান কি উপরের দিকে, তার উপরের দিকে মান দিয়ে দিই, উপর দিকে মান দিয়ে দিলাম। এখন কথা হলো আমাদের x এর মান কি? ফুল বলতে কি এই যে পুরোটা, কিন্তু 0, ওয়ার মান কি 0, এটা কোনো সমস্যা না। কিন্তু জেটের মান কি? হাফ। জেটের মান নর্মালি কতটুকু? নর্মালি হলো এই যে পুরোটা, নর্মালি জেটের মান এটা হলো পুরোটা নর্মালি, ঠিক আছে। এটা হলো নর্মালি জেটের মান। কিন্তু এখন আমরা আগে দেখি সিঙ্গেল রাশি কোনগুলো। এটা ডাবল, এটা সমস্যা না। এটা সিঙ্গেল, জেটের মান কোনটা? এটা এবং এটা সিঙ্গেল। তার মানে এটা কি করবো? হাফ করবো। এখান থেকে এখানে এই যে হাফ করবো, এখানে হাফ, এটা থেকে এখানে হাফ করলে এখানে হয়। এখন এগুলা যোগ করে দেবো, এই হাফ এখান থেকে এখানে, আর এখানে যে সিঙ্গেলগুলো আছে, এই যে একটা সিঙ্গেল, এই যে একটা সিঙ্গেল, এগুলা অ্যাড করে দেবো। আশা করি সবগুলো দেখা গেছে, ঠিক আছে। এখন লাস্ট দুইটা যা করবো, যেটা আমাদের 2 দিয়ে দেবে। যেমন আমাদের দিয়ে দিতে পারে এই হাফ দিয়ে দিতে পারে। নর্মালি এখনও তো 2 দিয়েছিল, এখন দেবো হাফ। 1, হাফই দেওয়া, প্রশ্নের মাঝে দেওয়া হাফ। তাহলে আমরা কীভাবে করবো? 1 দিয়ে দিই, এটা প্রশ্নের মাঝে দেওয়া হাফ। তার মানে কী করতে হবে? তার মানে আমাদের করতে হবে যে এটাকে রেসিপ্রোকাল করলে কী হবে? 1 রেসিপ্রোকাল করলে 1, হাফ রেসিপ্রোকাল করলে 2, 1 রেসিপ্রোকাল করলে 1, ঠিক আছে। এটা হলো আমাদের নেক্সট মান আর কি, যেটা পরে আমি এটা ড্রয়িং করি। আগে ড্রয়িং করার পরে
ড্রয়িং করার পরে x অক্ষ y অক্ষ ইন্ডিকেট করে দিয়ে দিই। ঠিক আছে, শেষ। এখন কি করব আমরা এখন হলো যে এই 1 2 1 এরকম যদি থাকে কিছু, তাহলে আমাদের এখানে কি আছে 2 আছে, ঠিক আছে না? এটাকে তো চেঞ্জ করা মানে 2 তো আর দেওয়া সম্ভব না, আমাদের আছে সর্বোচ্চ মান, তো 2 কি দেওয়া সম্ভব না। তো আমরা কি করব, সর্বোচ্চ মান যেটা এটাকে আমরা 1 ধরে নেব, সর্বোচ্চ মান যেটা এটাকে আমরা 1 ধরে নেব। এটাকে যদি 1 ধরে তাহলে কী হবে, এটাকে 1 বানাতে হবে, এটাকে 1 বানাই নেব। সর্বোচ্চ মান যেটা এটাকে 1 বানাতে হবে অথবা 1 ধরে নেবে, একই কথা। এটাকে 1 ধরলে এটা কী হবে, হাফ, এটা কী হবে হাফ। তাছাড়া আপনারা যদি না বোঝেন 1/3 থাকতে 1/5 থাকতে পারে, তখন আপনার ঝামেলা হতে পারে। তো এই জন্য কী করবো, যেটা সর্বোচ্চ মান আছে এটা দ্বারা নিচে ওই মানটা ভাগ করে দেবো। তাহলে কী হবে 1/2, 2/2 হলে 1, আবার 1/2, এটা না? এটাকে যদি লিখি তাহলে কী হবে, এটা হইতেছে আমাদের 1/2, 1/2, এটা হইতেছে না? তা আমাদের আসল মান হলো এইটা নির্ণয় করতেছে আমরা, কি হাফ 1 হাফ। মানে এরকম বড় যদি হয় আমরা কি করব, এই মানে 1 2 3 1-এর উপরে 2 3 5 এরকম যদি হয় আমরা কি করব, এটাকে সর্বোচ্চ মানটাকে 1 ধরে নেব, বাকিগুলো এভাবে নর্মালভাবে রাখবো। তাহলে আমরা যদি সুবিধা অনুযায়ী বুঝতে চাই তাহলে এটাকে কী করবো, ভাগ করে দেবো এই মান দ্বারা, আবার এটাকে ভাগ করে দেবো, এই যে এই মান দ্বারা এটাকে ভাগ করে দিলাম সবগুলারে। তো ভাগ করলে কী হয়েছে আমাদের, এটা আসছে হাফ 1 হাফ। ঠিক আছে, এখন কী করবো, তিনটার মান আছে, আমরা ডিরেকশনটা চিহ্নিত করে দিই। এক্সের মান আছে, এক্সের মান আছে, ওয়াইয়ের মানও আছে। আগে ডিরেকশন চিহ্নিত করবো, পরে হাফে যাব। ওয়াইয়ের মানও দিলাম, জেটের মানও আছে, জেটের মানে দিলাম। ঠিক আছে, এখন কি করব, আমাদের দেখবো হাফ কোনটা আছে, এক্সের মান হাফ, জেটের মান হাফ। মানে এক্স, আমরা বিন্দুগুলো দেখি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড, সিঙ্গেলগুলা। এই যে এটা এক্স, এই পুরোটা হলো ওয়াই, এটা হলো জেড। ঠিক আছে, আমরা কী করবো, এক্সের মান হাফ করতে হবে, এক্সের মানটা কী করতে হবে, হাফ করতে হবে, আর জেডের মানটা হাফ করতে হবে। তো এক্সের মান হলো এই পুরোটা, তার মানে হাফ হবে এই জায়গায়। জেডের মান হলো এই পুরোটা, তার মানে হাফ হবে এই জায়গায়। আর ওয়াইয়ের মান তো পুরোটাই, এখানে কোনো ঝামেলা নাই, ওয়াইয়ের মান ঠিক থাকবো। তার মানে আমরা কী করবো, এইটাকে এতটুকু অ্যাড করবো, এটাকে এতটুকু অ্যাড করবো, এবং এইটাকে কী করবো, অ্যাড করবো, শেষ। আশা করি পুরোটা বোঝা গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? এখন আরেকটা নর্মালি এমনি একটা করা দিই, আশা করি এটা করলে শেষই আশা করি। আচ্ছা দেখি, এরপরে হলো আমাদের করলাম কি 0 হাফ 0, এটার সাথে যদি আরেকটা লাগে একটা সর্বোচ্চ করাতে পারি, এটা মানে এটা ছিল এরকম 0 2 0, এটা ছিল, এটা থেকে আমরা এটা করলাম। এটা পারবো এগুলো সবগুলো আমরা, তাও আমি একটা দেখাই দিতেছি যদি কোনো সমস্যায় পড়তে হয়। এগুলো আলাদাভাবে হাফ দিই নাই, তো হাফ দিয়ে করাই নাই আলাদাভাবে, তো এগুলো আমাদের এখন আর সমস্যা পড়বে না ইনশাল্লাহ, এখন সব পারা যাবে। এক্স অক্ষ দিলাম, ওয়াই অক্ষ দিলাম, জেড অক্ষ দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা দিলাম, তারপরে কি আছে এক্স হাফ, তার মানে এক্সের মান নাই, ওয়াইয়ের মান নাই, জেড ওয়াইয়ের মান আছে, ওয়াইয়ের মান এই যে এটা ওয়াইয়ের মান। ঠিক আছে না, এটা কী করবো, হাফ। ঠিক আছে না, তার মানে এইটার ওয়ার দেখে যাব, এইটার ওয়ার দেখে যাব, গিয়ে আমরা অ্যাড করে দেবো। এখন যদি 1/3 থাকে, 1/3 আমি জেটের মানটা 1/3 নেই, হ্যাঁ জেটের মানটা 1/3 নেই, জাস্ট খালি একটাই নেই, এটাও 0 নেই, এটা 1/3 নেই। এত বড় না করতেছি, আমার বেসিক জানা গেছি। এটা মনে করেন 0 0 3 নিলাম, 3 থেকে 1/3 আসলো, তো এটা নিলাম। ঠিক আছে, আর যদি 1/3 নেই তাও হবে, আমাদের সমস্যা নাই। এই যে শেষ। অক্ষ দিয়ে দিই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে না, জেড অক্ষ। আমাদের কী করবো এখন, দেখবো কার কার মান আছে, এক্সের মান নাই, ওয়াইয়ের মান নাই, জেডের মান আছে। জেডের মান থাকলে জেডের মানটা দিয়ে দেবো, জেডের মানটা দিয়ে দেবো। ঠিক আছে, জেডের মানটা দিয়ে দেবো। এরকম 1/3 থাকলে কী করবো আমরা, আমাদের যে মানটা আছে এখানে, মান কী আছে 1/3 না, এই মানটাকে আমরা 3 ভাগে ভাগ করবো, পুরোটাকে আমরা আন্দাজ অনুযায়ী ভাগ করবো 3 ভাগে, এই যে 3 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, এটাকেও 3 ভাগে ভাগ করবো,
3 ভাগে ভাগ করব, এটাকেও 3 ভাগে ভাগ করব। আগে ডিরেকশনে দিয়ে দেবো, ডিরেকশন কিন্তু আমি দিয়ে দিছি। এটাকে 3 ভাগে ভাগ করব, দেওয়া শেষ। 3 ভাগে ভাগ করার পরে আমরা প্রথম অংশে অথবা শেষের অংশে যে কোনো একটার মধ্যে আমরা বসাই দেবো এটা। তো আমি প্রথম অংশটা মানলাম। তো প্রথম অংশ এখানে যদি প্রথম অংশ মানি, এখানেও প্রথম অংশ মানতে হবে। তো এই যে মানলাম, এই যে মানলাম, শেষ। এটা প্রথম অংশ, এটা চাইলে এটাও বলা যায় 1/3, মানে আচ্ছা সমস্যা নাই। এখানে আশা করি বোঝা গেছে পুরোটা। এই আমাদের পুরো যে টপিকটা ছিল, আশা করি সবটা ঠিক আছে, ঠিক আছে না? আশা করি কারো সমস্যা নাই, ইনশাল্লাহ সমস্যা হবেও না। এগুলো যদি ট্রাই করি, প্র্যাকটিস করি, সমস্যা হবে না ইনশাল্লাহ। শেষ তাহলে, আসসালামু আলাইকুম।